তো বন্ধুরা আমার কাছে আজকে চলে এসেছে 12,000 টাকা বাজেটের মধ্যে সব থেকে টাফেস্ট ফোন, মানে ডিউরেবিলিটির দিক থেকে একেবারে চ্যাম্পিয়ন ফোন যদি বলতে হয় তাহলে এই ফোনটিকে বলবো। সেটা হচ্ছে ওপোর তরফ থেকে একেবারে লেটেস্ট ফোন ওপো K13x। তো এই ফোনটি বিবিডি সেলে কিন্তু টপ ফোন ছিল, মানে বিবিডি সেলে এই K13x প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে, মানে একটা হিট ফোন ছিল আর ভালো অফারেও ছিল। তো আমি বিবিডি সেলে কিনিনি, আমি দিওয়ালি সেলে কিনেছি, সে একই অফারেই ছিল। এই বাজেটে মানে 12-13 হাজার টাকা বাজেটের মধ্যে ডিউরেবিলিটির দিক থেকে চ্যাম্পিয়ন ফোন এটি, মানে ডিউরেবিলিটিতে একেবারে টপ নচ দিবে। তবে কিছু কিছু ফিচার্স আছে ডিউরেবিলিটি ছাড়াও যেগুলো তোমাকে পুরো ভ্যালু ফর মানি দিবে। ব্যাটারি এই ফোনে ব্যাপক আছে, আপগ্রেড ব্যাটারি ব্যাকআপ দিয়েছে, তারপরে প্রসেসর খুব ভালো আছে, ক্যামেরা মোটামুটি ঠিকই আছে, আর ফোনের ডিজাইনটা ও মাই গড পুরো প্রিমিয়াম লাগবে। আমি তো বলে দিব ফিচার সম্বন্ধে, তো তুই কোন ফিচার্সটা তোমার ক্ষেত্রে ভ্যালু ফর মানি লাগবে সেটা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। তো চলো দেরি কিসের, ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ভিডিওটি শুরু করবো ছোট্ট একটা আনবক্সিংয়ের সাথে। আনবক্সিং থাকলে ভিডিওর একটা মান বেড়ে যায়, তাই আনবক্সিংটা একটু দেখে নেওয়া যাক। তো সেম সেই ওপর হোয়াইট বক্স, সে ওপর সেম বক্স থাকে, বক্সের কোনো চেঞ্জ নেই, সেম বক্স। বক্সটিকে ওপেন করলে আছে কেস, তবে ভালো কোয়ালিটির কেস কিন্তু এটা, ডকুমেন্টসের জ্ঞান আছে। তারপর আছে সেই ফোন OMG কালারটা জাস্ট দেখো, মানে কালারটা সেরা, মানে ব্যাপক কালার। তে সুনীল গাভাস্কারের স্টুপিড ছিল এই ফোনটির কালারটা, দারুণ দারুণ দারুণ। আর 45 ওয়াটের অ্যাডাপ্টার আছে, আর টাইপ A to টাইপ C কেবিল আছে, আর সিম ইজেক্টার টুল আছে। তো এই ছিল বক্স প্যাকিং। এবার ফোনটিকে দেখে নেওয়া যাক। ফোনটি K13x, তো ফোনটির নামের সাথে এক্স আছে, মানে বুঝে নিও না যে খারাপ হবে, না খারাপ না, ফোনটি খুব দারুণ। ফোনটির ডিজাইনটা দেখো, পিছনের ডিজাইনটা দেখো, সামনের ডিজাইনটা দেখো, দারুণই লাগবে। আর ভাই ডিজাইনটা যাই বলো না কেন, ডিজাইনটা টপ নচ, আর কালারটা আমার ফোনের দারুণ লেগেছে। যদিও 3-4টা কালার এই ফোনটিতে পেয়ে যাবে, তবে এই কালারটা আমার দারুণ লেগেছে। প্রথমেই দেখলে কেউ কিন্তু প্রেমে পড়ে যাবে এই কালারে, এই ডিজাইন। হাতে ধরলে একটু পাতলা পাতলা লাগবে, কিন্তু লম্বা আছে ফোনটি, আর বেশি ওয়েটও নেই। ফোনটি 7.9 mm থিকনেস আছে, 196 বা 197 ফোনটির ওজন হবে। আর ফোনটির ব্যাগটা পলিকার্বনেট ব্যাগ, তবে ম্যাট ফিনিশ আছে। ফোনটিতে 6000 mAh ব্যাটারি আছে, তবে কিন্তু ফোনটি অত ভারী ফিল আসছে না, মানে মোটামুটি ওয়েট ম্যানেজমেন্ট ফোনটিতে ঠিকই আছে। ডিজাইনটা ভালো লাগবে, ভার্টিক্যাল ক্যামেরা আছে যেটা খুব দারুণ লাগে। সবসময় গোল ক্যামেরা ভালো লাগে না, ভার্টিক্যাল ক্যামেরাও ভালো লাগবে। মিলিটারি গ্রেড সার্টিফাইড ফোন এটি। তারপরে আছে ড্যামেজ প্রুফ 360 আর্মার প্রোটেকশন আছে। তো সব দিকে কিন্তু ডিউরেবিলিটির দিক থেকে ভারকে সব কিছু দিয়ে দিয়েছে, মানে যা কিছু দরকার ডিউরেবিলিটির দিক থেকে 12-13 হাজার টাকা বাজেটের মধ্যে তার থেকে বেশি দিয়ে দিয়েছে, মানে বাজেট অনুযায়ী ডিউরেবিলিটি কিন্তু টপ নচ। আর এই ফোনটিতে IP65 এর রেটিংস আছে, মোটামুটি বুঝতেই পারছো। ফোনটিতে ডিসপ্লে দেখলে 6.67 ইঞ্চির HD প্লাসের ডিসপ্লে আছে। এটা হয়তো ফুল HD প্লাস দিতে পারতো, কিন্তু HD প্লাস দিয়েছে। এই বাজেটে কিন্তু ফুল HD প্লাস লাগে, তাও 120 হার্টজের রিফ্রেশ রেট আছে। ডিসপ্লে কিন্তু ব্রাইট আছে, অ্যানাপ ব্রাইট আছে, মানে আমি ইনডোর আউটডোরে সব জায়গায় দেখাচ্ছি, অ্যানাপ ব্রাইট আছে। 850 নিটসের টিপিক্যাল ব্রাইটনেস আর 1000 নিটসের হাই ব্রাইটনেস দেখতে পাবে। মাল্টিমিডিয়া কোয়ালিটি কিন্তু দারুণ। 1440p-তে তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারবে, মোটামুটি কোয়ালিটি দারুণ আছে, তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিটি খুব দারুণ আছে। কালারগুলো ডিটেলিংগুলো ঠিকই আছে, অতটা বেশি পাঞ্চিও নয়, অতটা বেশি আবার খারাপও লাগবে না। মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির ইউটিউবে ভিডিও দেখতে পারবে তোমরা। ফোনটিতে সামনে ক্রিস্টাল সিল্ড গ্লাসের প্রোটেকশন আছে, তো দারুণ প্রোটেকশন বলবো না, তবে মোটামুটি ভালো। ফোনটিতে সিঙ্গেল স্পিকার আছে, কিন্তু 300% পর্যন্ত সাউন্ড বুস্টিং করতে পারবে, মানে স্পিকার কোয়ালিটি লাউড আছে এটা বলতে চাই। আর হাইব্রিড সিম স্লট আছে, একটা সিম একটা মেমোরি কার্ড বা 2টা সিম ইউজ করতে পারবে। 3.5 mm এর অডিও জ্যাক আছে, সেই পুরোনো ফিলিংস, সেই 3.5 mm এর অডিও জ্যাক আছে। ডিসপ্লে ডিজাইন ঠিকই আছে। 120 হার্টজের রিফ্রেশ রেট। ফোনটি স্মুথনেসকে কিন্তু ভালোই কন্ট্রোল করে রেখেছে, ফোনটি স্মুথ আছে, মানে ওপেনিং ক্লোজের সময় কিন্তু স্মুথনেস ফিল আসবে। হ্যাপটিক্সটা অতটা ভালো না, ডিসেন্ট বলতে পারো, কিন্তু স্মুথনেস ফোনটিতে আছে। এবার বলবো এই ফোনটিতে ক্যামেরা নিয়ে। ফোনটিতে ক্যামেরা কিন্তু ভার্টিক্যাল ক্যামেরা সেটআপ আছে, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার। মোটামুটি ক্যামেরা ডিসেন্ট, মানে ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা, অতটা বেস্ট নয় কিন্তু অতটা খারাপও নয়। মোটামুটি 15-16 হাজার টাকা বাজেটের ফোনে যেরকম ক্যামেরা আছে সেরকম ক্যামেরা কোয়ালিটি কিন্তু এই ফোনটিতেও পাবে 12-13 হাজার টাকায়। ক্যামেরা কোয়ালিটিতে ঠিকই আছে, ডিটেলিং ঠিক আছে, অতটা বুস্টিং ফটো তো আসছে না, ভিভিড টাইপের ফটো অতটা নয়, ডিটেলিং ঠিকই আছে। আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। আর পোর্ট্রেটে তোমরা 2x পর্যন্ত পোর্ট্রেট সেন্সারে ফটো তুলতে পারবে, আর জুমে তোমরা 10x পর্যন্ত ডিজিটাল জুম পেয়ে যাবে। বাজেট হিসেবে ওকে, ক্যামেরা স্যাম্পেলও তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরা স্যাম্পেল ঠিকই আছে, ও তো খারাপও নয়। এমনি আমার মনে হচ্ছে আমার ভালো লাগছে, মানে এই ফোনের ক্যামেরাগুলো আমার ভালো লাগছে। আমার 15-16 হাজার টাকার বাজেটে ফোনের আমি ক্যামেরা দেখেছি, সেরকম টক্কর দিচ্ছে, সেরকম কিন্তু ভালো লাগছে। আর এমনিতে ফোনটিতে ক্যামেরাতে যেরকম অপশন তোমরা ওপো ফোনে পাও সেরকম সব অপশন পেয়ে যাবে। আমার ডুয়েল ভিডিও মোডও আছে এই ফোনটিতে। আর ফোনটিতে রেয়ার ক্যামেরাতে 1080p 60fps ভিডিও রেকর্ডিং করতে পারবে, আর সেলফিতেও 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবে। তার স্যাম্পল এই থাকলো। 4K তো এই বাজেটে আসবেই না। 1080p কোয়ালিটি ওকে, একটু হালকা বিউটিফাই হচ্ছে না, ঠিকই আছে কোয়ালিটি।
ক্যামেরার পরে বলবো এই ফোনটিতে প্রসেসর নিয়ে। এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 এর প্রসেসর আছে, যেটা 6 ন্যানোমিটার বেস্ট, আর এটা 5G প্রসেসর, আর এই ফোনটিও 5G। তো BGMI এ আপ টু 40 FPS খেলতে পারবে। হেভি গেমিংস তো জন্য নয়, 12-13 হাজার টাকা বাজেটে হেভি গেমিংস কীরকম হবে, মানে প্রো লেভেলের গেমাররা এই ফোনটি থেকে দূরে থাকো, মোটামুটি গেম করতে পারবে। মানে এটা নয় যে গেমিং করতে পারবে না, সেটা নয়, গেমিং করতে পারবে। আর গ্রাফিক্স পুরো নর্মাল আছে, নর্মাল গেমিং করতে পারবে এই ফোনটিতে। চিপসেট ঠিকই আছে, অত এটি হিটিং ইস্যু নেই। আর আন্ততু স্কোর তোমরা 4 লাখের প্লাসের আন্ততু স্কোর পেয়ে যাবে, মোটামুটি হিটিং ইস্যু নেই, এইটুকু জাস্ট বলছি। কে সিরিজ মোটামুটি K12x এর থেকে এই K13x আপগ্রেড। আর ফোনটিতে LPDDR4X এর র্যাম টাইপ আছে, UFS 2.2 এর স্টোরেজ টাইপ আছে। ঠিক আছে, আগেই বলেছিলাম 6000 mAh ব্যাটারি আছে, 45 ওয়াটের চার্জার আছে, তো একদিনে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আর এই ফোনটিতে কালার ওএস আছে, যেহেতু ওপোর ফোন, আর অ্যান্ড্রয়েড 15 এর আপডেট আছে আউট অফ দ্য বক্স। 2 বছরে মেজর আপডেট পেয়ে যাবে, 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। তো আর ব্লোটওয়্যার অনেকগুলো আছে। আর ওপোর এমনি ওপোর ফোন, তার উপর আবার বাজেট সেন্ট্রিক ফোন, তো ব্লোটওয়্যার অনেক পাবে, যেগুলো তোমাকে আনইনস্টল করতে হবে, তারপর ফোনটিকে ইউজ করতে পারবে। তবে কিছু কিছু আনইনস্টল হবে না, থেকেই যাবে, মানে ফেবিকুইকের মতো আটকে থাকবে, তো সেগুলো তোমাকে সহ্য করতে হবে এইসব বাজেটের ফোনের ক্ষেত্রে। তো এই ফোনটিতে সব রকম ফিচার্স নিয়ে আলোচনা করলাম, নেগেটিভ পজিটিভ সব দিক দিয়ে বলে দিলাম। তো আমি এটা দেওয়ালে সেলেই কিনেছি, অনেক কম টাকায় হয়ে গেছে, 12-13 হাজার টাকার মধ্যে। এই ফোনটি যদি পাও আরামসে কিনে নাও, 10-11 পেয়ে গেলেও আরও ভালো হয়। তো এগুলো এই ফোনটিতে ঠিকই আছে, কারণ এই ফোনটিতে আমি ব্যাটারি, ডিসপ্লে বা এমনি গেমিং সব কিন্তু এভারেজভাবে আছে, মানে পুরো, মানে সব যে এটা বেস্ট ওটা বেস্ট এটা নয়, সব দিকে কন্ট্রোল করে নিয়ে গেছে। একবারে কোনোটা আউট অফ দ্য লিমিট যায়নি, আবার কোনোটা একেবারে কমে যায়নি, সব ঠিকই আছে। তো কারোর যদি পছন্দ হয় তারা কিনে নাও, এই ফোনটি চেক আউট করতেই পারো, এই ফোনটি ভালো ফোন K13x। তো আজকের ভিডিওর এই পর্যন্ত। ভিডিওর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাও প্রেস করে রাখবে। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশিতে থাকবে, আর এনজয় করবে। টাটা।